আমার প্রিয় ভাইরা, এই জমিনের মধ্যে ফেরাউন ছিল, এই জমিনের মধ্যে হামান ছিল, এই জমিনের মধ্যে কারুন ছিল, নমরুদরা এই জমিনের মধ্যে বসবাস করেছিল। এই জমিনের মধ্যে আবু জাহেলরা ছিল, উতবা সাইবারা ছিল। তারা আমাদের চাইতে অনেক বেশি ক্ষমতাধর ছিলেন। তারা এই জমিনের মধ্যে এত বেশি ক্ষমতাধর ছিলেন যে তারা যখন হাত নাড়াতেন, তাদের এক হাত নাড়ানোর মাধ্যম দিয়ে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরো পৃথিবী যেন থরথর করে কাঁপত। এই নমরুদ থেকে, এই ফেরাউন থেকে, এই হামান থেকে, এই কারুন থেকে, এই আবু জাহেল থেকে, এই উতবা সাইবারা থেকে কেউই আজকে দুনিয়ার বুকে জীবিত নাই। আপনি ক্ষমতার মসনদে বসেছেন, এই ক্ষমতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরিয়ে দেবেন। আপনি ইন্তেকাল করবেন, আমি এই মসনদের মধ্যে বসেছি, এই ক্ষমতার মসনদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে, আমি ইন্তেকাল করব। দুনিয়ার মাটি, এই জমিনের মাটি এমন একটা মাটি, যেই মাটি চাইলে আপনাকেও গিলে খেয়ে ফেলতে পারে, এই মাটি চাইলে আমাকেও গিলে খেয়ে ফেলতে পারে। পারে কি পারে না? কত ক্ষমতাধর রাজা বাদশাহ ছিল, তাদেরকে জমিন গিলে খেয়েছে। কত ক্ষমতাধর নেতৃত্ব ছিল এই জমিনের বুকে, কত ক্ষমতাধর সাম্রাজ্য ছিল এই জমিনের বুকে, প্রত্যেক শাসককে এই জমিন গিলে খেয়েছে। সেখানে আমি আপনি কিসের শাসক? কিসের বড়াই করে আমি অন্যের উপরে জুলুম করতেছি? কিসের বড়াই করে আমি দাঙ্গা হাঙ্গা এই জমিনের বুকে শুরু করে দিয়েছি? কিসের বড়াই দিয়ে আমি ক্ষমতার মসনদের মধ্যে বসেছি? আমি মসজিদের ইমামতিগিরি করি, আমাকে প্রশ্ন করা হবে আমি আমার হকের কথা আমার জনপদের মানুষের কাছে প্রচার করেছি কিনা। আপনি মসজিদের সভাপতিগিরি করেন, মসজিদের সেক্রেটারিগিরি করেন, সমাজের ওয়ার্ড মেম্বারগিরি করেন, সেক্রেটারিগিরি করেন, ইউনিয়ন চেয়ারম্যানগিরি করেন, পৌরসভার মেয়রগিরি করেন, দেশের প্রধানমন্ত্রীগিরি করেন, যাই গিরি করেন না কেন, আপনার রব আপনাকে প্রশ্ন করবে আপনি আপনার গিরির মধ্যে আমানতদারিতা ঠিক রাখতে পেরেছেন কিনা। প্রশ্ন করবে কি করবে না? প্রধানমন্ত্রী হয়েছেন, মসজিদের খতিব হয়েছেন, একবারে আপনি এমন কিছু হয়ে যান নাই যে মাটি আপনাকে গিলে খেতে পারবে না। এই জমিনের মধ্যে আবু জাহেলরাও ছিল, তারা আমার নবীর বিরুদ্ধে অপমানিত করেছে, আমার নবীকে অপদস্থ করেছে, এই জমিন তাদেরকে গিলে খেয়েছে। আমি আপনি বড় কিছু? কারোর উপরে জুলুম করা যাবে, অন্যায় করা যাবে? যার প্রাপ্য যতটুকু, যে আমার কাছে যতটুকু পাবে তাকে অতটুকু বুঝিয়ে দিতে হবে। যার হক যেখানে যতটুকু, তাকে তার হক আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও পরীক্ষা করবে, আমাকেও পরীক্ষা করবে। সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, তোমাদেরকে আমি আবার মৃত্যুবরণ করিয়ে দেব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা মাটির মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি, তোমরা মাটির মধ্যে চলে যাবে, তোমাদেরকে জন্ম আমি মাটি থেকে দিয়েছি, তোমরা আবার মৃত্যুবরণ করে মাটির মধ্যেই যাবে। তবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আহসানু আমালা, আমাদের দিক থেকে তোমাদের মধ্যে কে এই জমিনের বুকে বেশি আমল করেছে, উত্তম আমল করেছে, তার আমলটা আমি আল্লাহ পরীক্ষা করব। আর অন্য কিছুই আমি দেখব নাকি? তিনি আমাদের রক্ত দেখেন, রক্ত দেখেন নাকি তিনি আমাদের সৌন্দর্য দেখেন? তিনি আমাদের সৌন্দর্য দেখেন? সৌন্দর্য দেখেন না, রক্তও দেখেন না, সম্পদও দেখেন না, পয়সাও দেখেন না, কোনো কিছুই দেখেন না। তাহলে তিনি কি দেখেন? তিনি বলে দিলেন আমি তোমাদের কিছুই দেখব না, আমি দেখবো আহসানু আমালা, আমলের দিক থেকে কি সর্বোত্তম, কে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে, কে মানুষের মধ্যে তার আমানতদারিতা বুঝিয়ে দিতে পেরেছে, কে মানুষের হককে সম্পূর্ণরূপে আদায় করতে পেরেছে, আমি আল্লাহ এটাই দেখবো। সুবহানাল্লাহ। কারোর উপরে অন্যায় অপমান, কাউকে অপদস্থ জুলুম করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন।